Hello everyone, welcome back to my channel Digital Coaching Class. আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। আজকে দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধ্যায় কি না, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে ইনসোলেশন। তো চলো আজকে আমরা এই ইনসোলেশনের সংজ্ঞাটা জেনে নিই। সূর্য থেকে বিকিরিত তাপশক্তির যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ আলোক তরঙ্গরূপে পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবীতে পৌঁছে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকে বলা হয় ইনসোলেশন। কথা বললাম, সূর্য থেকে বিকিরিত তাপশক্তির যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ আলোক তরঙ্গরূপে কোথায় আসছে, পৃথিবীতে আসছে, এসে কি করছে, বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, তাকে কি বলা হচ্ছে, ইনসোলেশন। মাথায় রেখো। এবার এই ইনসোলেশন তো কি আমি জানলাম, সংজ্ঞাটা বুঝতে পারলাম। এবার এই ইনসোলেশন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ইনসোলেশনের প্রধান নিয়ন্ত্রকগুলো কি কি সেটা আমি তোমাদের কাছে জানাবো। চলো এটা আগে জানি। ফার্স্ট 1 নম্বরে জানবো যে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব, ডিস্টেন্সটা কত, সেটার উপর নির্ভর করে। 2 সূর্যরশ্মির পতন কোণ। 3 সৌর ধ্রুবক। 4 বায়ুমণ্ডলের স্বচ্ছতা। এই 4টে বিষয় তোমাকে দিতে হবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে পড়ালাম ইনসোলেশন কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা। তারপরে আমরা কি পড়ালাম না, ইনসোলেশনের নিয়ন্ত্রক, সেখানে আমি 4টে পয়েন্ট হাইলাইট করছি। ঠিক আছে, এবার যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তাপ বাজেট, বা ইংলিশে যেটাকে বলে হিট বাজেট। সূর্য থেকে আগত সৌর বিকিরণ এবং পৃথিবীতে তার তাপীয় ফলের যে নির্দিষ্ট হিসাব থাকে তাকে আমরা বলি হিট বাজেট বা তাপ বাজেট। বোঝা গেল? নেক্সট আরও একটা বিষয় আলোচনা হবে এই চ্যাপ্টারটার মধ্যে, সেটা হচ্ছে অ্যালবেডো। সূর্য থেকে আগত সৌরশক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছায়। এই 1 ভাগ যেটা পৃথিবীতে পৌঁছালো, সেই 1 ভাগটাকে যদি 100% ধরা হয়, তাহলে তার 34% বায়ুমণ্ডল থেকে সরাসরি মহাশূন্যে ফিরে যায়। এই 34% শক্তিকেই বলা হয় অ্যালবেডো। পৃথিবীর বরফ আবৃত অঞ্চলে কিন্তু এই অ্যালবেডোর সর্বাধিক প্রভাব বা অ্যালবেডোর সর্বাধিক পরিমাণ দেখা যায়। বোঝা গেল? সূর্য থেকে যে শক্তিটা আসছে পৃথিবীতে, তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পৌঁছাচ্ছে। এই 1 ভাগটাকে যদি আমি 100 ধরি, তাহলে তার 34% শক্তি কোনো উত্তপ্ত না করে সরাসরি কী করছে, মহাশূন্যে ফিরে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে অ্যালবেডো। বলতে পারলাম? এরপরে আমরা আরও একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। ব্যাপারটা কি না, সূর্য থেকে আগত 100% ইনসোলেশনের মধ্যে 66% অর্থাৎ 66% বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই 66% শক্তিটাই হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু আগে আমরা পড়েছিলাম ইনসোলেশন কাকে বলে, তার নিয়ন্ত্রক অ্যালবেডো বললাম। এবারে আমরা জানলাম কার্যকরী সৌর বিকিরণ। সূর্য থেকে আগত 100% ইনসোলেশনের মধ্যে 66% প্রত্যক্ষ পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
এই 66% শক্তি হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ। ক্লিয়ার? আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, তার গুরুত্বটা কী, ওজোন হোল কীভাবে তৈরি হচ্ছে, আর ওজোন স্তরই বা কী। আশা করছি আমি পুরো সংজ্ঞাটাই তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোনখানটা বুঝতে পারোনি। আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো করে বুঝে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকো। তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারবে, তোমরা উপকৃত হবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে পুরো ওজোন স্তরের সংজ্ঞা থেকে শুরু করে পুরো ব্যাপারটা তোমরা নোট ডাউন করো এবং আমাকে জানাও। আর একটা কথা বলবো, আমি কিন্তু অনলাইন পড়ানো চালু করেছি। যারা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোল ভালোভাবে পড়তে চাও, ভালো নাম্বার পেতে চাও, তাহলে অনলাইনে পড়তে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। খুবই অল্প টাকায় আমি কিন্তু প্রপার নোট সহ যা পড়াচ্ছি তার নোট সহ তোমরা পেতে পারবে। এবং জুমে ক্লাসটা হবে, যদি চাও পড়তে পারো এবং কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারো। চলো বাই বাই, ফিরে আসি আরও একটা নতুন ভিডিও নিয়ে।